সৃষ্টিকর্তা চাইলে কি না হয়। ভারতের আহমেদাবাদে আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যে মেঘানী অঞ্চলে বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ। উড়োজাহাজটিতে ছিলেন 242 জন আরোহী। ভয়াবহ এই দুর্ঘটনায় বিমানে থাকা যাত্রীদের সবাই মর্মান্তিক মৃত্যুর মুখে পড়লেও অলৌকিকভাবে বেঁচে যান বিমানে থাকা একজন মাত্র যাত্রী। ভয়াবহ বিস্ফোরণে বিমান দুর্ঘটনার পর একজন মাত্র যাত্রীর বেঁচে যাওয়াকে বিস্ময়কর মনে করছেন সবাই। 242 জন যাত্রী নিয়ে আহমেদাবাদ লন্ডন গেটউইক রুটে চলাচল করা বোয়িং 787 মডেলের ফ্লাইটটি স্থানীয় সময় 1:38-এর দিকে একটি আবাসিক এলাকায় চিকিৎসকদের হোস্টেলে বিধ্বস্ত হয়। এতে প্রাথমিকভাবে ফ্লাইটের সকল যাত্রী মারা যাবার কথা বলা হলেও অলৌকিকভাবে বেঁচে যান 11 এ আসন নাম্বারে থাকা বিশ্বাস কুমার রমেশ নামে এক যাত্রী। তিনি যুক্তরাজ্যের নাগরিক, 20 বছর ধরে বাস করছেন লন্ডনে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বাস কুমার রমেশ ও তার ভাই অজয় কুমার রমেশ একই ফ্লাইটে যুক্তরাজ্যে যাচ্ছিলেন। বিশ্বাস কুমার রমেশের আসন 11 এ ছিল। বিমান দুর্ঘটনায় সকলের মৃত্যু হলেও 11 এ আসনটিতে থাকা বিশ্বাস কুমার রমেশকে প্রায় অক্ষতভাবে উদ্ধার করা হয়। আহত বিশ্বাস কুমারকে আহমেদাবাদ সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া বিশ্বাস কুমার হিন্দুস্তান টাইমসকে বলেন, উড়োজাহাজটি বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র 30 সেকেন্ড পরেই বিকট শব্দ হয়। এরপরই এটি বিধ্বস্ত হয়। সবকিছু এত দ্রুত ঘটে গেল। দুর্ঘটনায় রমেশ কুমার বিশ্বাস বুকে, চোখে ও পায়ে আঘাত পেয়েছেন। নিজের বোর্ডিং পাস দেখিয়ে বিশ্বাস কুমার বলেন, যখন উঠে দাঁড়ালাম চারপাশে শুধু লাশ পড়েছিল। আমি ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি। উঠে দাঁড়িয়ে দৌড় দিই। আমার চারপাশে উড়োজাহাজের ভাঙার টুকরো ছড়িয়ে ছিটিয়ে ছিল। কেউ একজন আমাকে ধরে অ্যাম্বুলেন্সে তোলেন এবং হাসপাতালে নিয়ে আসেন। তিনি আরও বলেন, তার ভাই অজয় একই উড়োজাহাজের আরেক সারিতে ছিলেন। বলেন, সে আমার সাথেই যাত্রা করছিল। এখন তাকে খুঁজে পাচ্ছি না। দয়া করে তাকে খুঁজে পেতে আমাকে সাহায্য করুন। এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটি আহমেদাবাদ থেকে লন্ডনের গেটউইক যাচ্ছিল। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।